আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি এবং আল্লাহর রাসূল আমরা জামাই বউ স্বামী স্ত্রী একদিন পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রজনীতে, পূর্ণিমার রাত্রে আমরা বাহিরে বসে গল্প গুজব করতেছিলাম। আমরা দেশের জামাই বউর মাঝেন গল্প করতে করতে, হাসি তামসা করতে করতে সারাসারি পর্যন্ত ওই জায়গা আছে কি নাই? আরে জোরে বলেন আছে কি নাই? আয়েশা বলেন আমরা গল্প করতেছিলাম ধর্মীয় বিষয় নিয়ে। আর আমাদের দেশের জামাই বউয়ে গল্প করে রুনা লায়লা, এন্ডো কিশোর, সাবিনা ইয়াসমিনকে নিয়া। বরকত তো এজন্যই ঘর থেকে চলিয়া যায়। সন্তানকে সাথে নিয়া ভিডিও ক্যামেরা মোবাইলের মধ্যে ছবি দেখে। উলঙ্গপনা নিজের সন্তানটাকে যেই মা বাবা শিখাইলো, ওই মা বাবার সামনে যদি দাঁড়ায় সন্তান, লাশকে নিয়ে যদি দাঁড়ায়, সে তো জানাজার পরিবর্তে ঈদের নামাজ পড়ে আসবে। জোরে বলেন ঠিক না বেঠিক? হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমরা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা আকাশের দিকে তাকাও। আয়েশা বলেন আমি আকাশের দিকে তাকাইলাম। রাসূল বলেন আকাশের দিকে দেখো তো তারা কতটা আছে, আকাশের মধ্যে তারকা কতটা আছে তুমি গণনা করো। আপনারা পারবেন গণনা করতেন? আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আকাশের তারা গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল বলেন ও আয়েশা আকাশের তারকা যেরকম ভাবে গণনা করে শেষ করা যাবে না, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন তার আমল হলো আকাশের তারার মতো। যেরকম ভাবে আকাশের তারকা গণনা করা শেষ করা যাবে না, আমার একজন উম্মত আছেন তার আমলও গণনা করে শেষ করা যাবে না। বলো তো দেখি সেই লোকটা কে হবে? আয়েশা বলেন আমার বাবা আবু বকর ছাড়া আর কেউ হবে না। কিন্তু তিনি মুখ দিয়ে উচ্চারণ করলেন না, মনে মনে বললেন আমার বাবা এতে তো আমলের অধিকারী, এত সওয়াবের অধিকারী আমার বাবা ছাড়া আর কে হবে? আয়েশা বলেন হুজুর আপনিই বলেন কে হইতে পারে, কে হইতে পারে আপনিই বলেন। আল্লাহ রাসূল বলেন ও আয়েশা জেনে রাখো আকাশের তারার মতো আমল এই লোকটা হলো আমার প্রিয় সাহাবী হযরতে উমর। সাহাবী উমর। আয়েশার মনটা খুশি হইছে না বেজার হইছে? আমার বাবা আল্লাহর নবীকে ইবাদত করার জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। কত আঘাত সহ্য করলেন, কত কথা সহ্য করলেন, গাড়ি হেরার মধ্যে যে সাপের দংশন পর্যন্ত সহ্য করলেন। কিন্তু আমার বাবার আমল কম হয়ে গেল, আর আমার সতীনের বাবা ওমরের আমল বেশি হয়ে গেল। আমার মনটাকে কিভাবে আমি বুঝ দিতে পারি? মনের মধ্যে ব্যথা পাইলেন, মুখটা কালো হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন ও আয়েশা তোমার যে মুখ কালো হয়েছে, তুমি যে অন্তরে ব্যথা পাইছো আমি সেটা বুঝতে পারছি। তবে জেনে রাখো তোমার আব্বার আমল কতটুকু আছে জানোনি? তোমার আব্বার আমল কত জানোনি? আমার সাথে হিজরত করার জন্য, আমার সাথে হিজরত করার জন্য গাড়ের মধ্যে যে অবস্থান করেছিল, এক রাতের আমল যদি এক পাল্লায় তোলা হয়, উমর সহ সমস্ত উম্মতের আমল যদি আরেক পাল্লায় তোলা হয়, তাহলে তোমার বাবা আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এরকম এক